गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल ब्लग फ्यूजन। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে নাথুলা পাস ছাঙ্গু লেক। তো সকাল সকাল ফটাফট রেডি হয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টটা দেখাইনি কারণ ওই একই ধরনের ব্রেকফাস্টই থাকে। তো চলো এখন বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে। গিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো দেখো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েই পড়েছি, এখন অন দ্য ওয়ে আছি। তো আমরা যাচ্ছি নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক, এই তিনটে আজকে আমরা কভার করব। আর যেটা মেন অ্যাট্রাকশন এই পাহাড়ে যেতে যেতে এই অপরূপ দৃশ্যটা দেখা, কি বলো বন্ধুরা? আমার তো দারুণ লাগে। আর যেহেতু আমি নর্থ বেঙ্গলেরই মেয়ে, আমি তো এগুলো দেখে দেখে অভ্যস্ত। আমার জাস্ট ফাটাফাটি লাগে, মানে পাহাড়ের কোনো তুলনা হয় না। সমুদ্রের এক দৃশ্য, পাহাড়ের এক দৃশ্য। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি নাথুলার উদ্দেশ্যে। একদম ঝলমলে আকাশ, আর দেখো গাছগুলো কি অপূর্বই না সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো কুয়াশায় ঢাকা, মানে ফাটাফাটি ফাটাফাটি। মানে কি বলবো, মানে এই দৃশ্য দেখেই না মনটা প্রাণ মন পাস জুড়িয়ে যাচ্ছে। তো খুব এক্সপেক্ট করছি যে যতটা উপরে যাব বরফটা দেখতে পাবো, ওটাই তো মেন দেখার, বলো। দেখো বলতে বলতে অনেকটা জায়গায় চলে এসেছি। এটা সেই আর্মি ক্যাম্পটা। এবার আমরা আস্তে 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 অনেকটাই উপরের দিকে উঠছি। আর দেখো কি সুন্দর রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব। আর সবথেকে বড় কথা, এর যে ন্যাচারাল যে একটা প্রাকৃতিক যে একটা আবহাওয়া, এই যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি যে হাওয়াটা, প্রাণ মন একদম ছুঁয়ে যাচ্ছে। তো আমি তো কি বলবো, গাড়ির জানলা খুলে এই সুন্দর বৃষ্টি এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করছি। তো ফাইনালি আমরা এই চেকপোস্টের কাছে এসে গেছি। ওখান থেকে সমস্ত কিছু মিটিয়ে, ওখানে একটা দিতে হয়, ওটা মিটিয়ে আমরা এখন ফাইনালি আস্তে 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 পাহাড়ের উপরে উঠছি। আর যতটা উপরে উঠছি ততই প্রাণ মন আমার জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর মিষ্টি হাওয়া, ঠান্ডা তো অবশ্যই, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিন্তু এনজয় করছি। তো চলো আস্তে 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 এবার এগোনো যাক, তোমরাও আমার সাথে এনজয় করো। আর দেখো যত উপরে উঠছি তত কিন্তু রাস্তাটা পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে। ওই পাশটা তো কিছুই দেখা যাচ্ছে না। একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, যে ভাবছিলাম যে উপরে গিয়ে কি দেখব, যেটা দেখার জন্য এসে সেটা যদি না দেখতে পারি। দেখতে পাচ্ছ ওই দূরে কি সুন্দর কুয়াশায় ঢেকে গেছে। একটা মেন কথা, যেটা যদি রাস্তা যদি আর আকাশ যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু একটু মুশকিল আছে বরফের দর্শন পাওয়া। তো চলো ওই আশা নিয়ে একটু 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 করে আমরা এগিয়ে চলেছি। প্রায় অনেকটা রাস্তায় এসে গেছি, অনেকটাই। দেখো কি সুন্দর যে লাগছে, যতটা সুন্দর বলবো ততটাই কম হবে। এই দৃশ্য মুখে ভাষায় প্রকাশ করার মতন না। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট খালি চোখে অপূর্ব লাগছে, জাস্ট দেখারই মতো। এই দেখো যেটা বলেছিলাম সেটাই হয়েছে, পুরো রাস্তা কুয়াশায় ঢেকে গেছে। আর খুব এনজয়ও করছিলাম, বাট একটু ভয় লাগে না, এই আর কি। কিছুই দেখা যাচ্ছিল না। এই করে করে ফাইনালি একটু একটু টুকটুক করে আমরা এগিয়ে চলেছি। আর দেখো ফাইনালি কিন্তু একটু একটু বরফের দেখা কিন্তু আমরা পেয়ে গেছি। আর যতদূর শুনেছি অনেকটাই কিন্তু বরফ পড়েছে। তো পুরোটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কখন উপরে উঠবো আর বরফ দেখবো, সেই এক্সাইটমেন্টটা কিন্তু আমি ধরে রাখতে পারছি না। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে না। এটা হলো ওই টিবেটিয়ানদের যা হয় একটা ওদের একটা শ্লোক লেখা থাকে, ওম মানি পদ্মে হাম বলে, ওদের এটা বিখ্যাত শ্লোক। তো সেটাই সমস্ত জায়গায় একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করে। আমার তো দারুণ লাগে এই জিনিসটা, কি অপূর্ব লাগে, একটা স্নিগ্ধ ভাব আছে। যত উপরে উঠছি ততই কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখো যেটার জন্য এত দূর আসা, এতটা আগ্রহ ভরে আসা, সেটা হলো এই বরফ। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু খালি চোখে জাস্ট অপূর্ব লাগছে। কি সুন্দরের ন্যাচারাল বিউটি। আমার কাছে বরফ, আমি সত্যি কথা বলতে প্রকৃত বরফ প্রেমী। আমার কাছে বরফটা জাস্ট অসাধারণই লাগে, সমুদ্রের থেকেও বেশি। কি সুন্দর লাগছে দেখো, মাঝে মাঝে বরফ
কি বলবো, কোনো অংশে বলবো কাশ্মীরের থেকে কিন্তু কম নয়। সবাই কাশ্মীর যায়, কিন্তু আমি বলবো একবার তোমরা গ্যাংটক ঘুরে যাও। গ্যাংটকের মতন সৌন্দর্য কিছুতেই নেই। এই দেখো রাস্তাঘাটেও কিন্তু বরফ পড়া শুরু হয়ে গেছে। এটা অল্প অল্প আছে, যত আরও এগোবো তত কিন্তু আরও ভালো করে তোমরা দেখতে পাবে। আর দূর থেকে দেখো যে ওই রাস্তাটা করে, ওই সিল্ক রুট বলে এটাকে, এটা দিয়েই কিন্তু আমরা এসেছি আস্তে আস্তে। মানে এটা জাস্ট এনজয় করার, মুখে বলার নয়। তো ফাইনালি অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা একটু মাঝে ব্রেক নিয়ে নিয়েছিলাম। ব্রেক নেওয়ার পর আবার এগিয়েছি, কারণ অনেকটা রাস্তা তো একটুখানি ব্রেক না নিলেই নয়। তো এই মাঝে একটু দাঁড়িয়ে চা কফি খেয়ে নিয়েছিলাম, খেয়ে তারপরে আবার আমরা রওনা দিয়েছি। এই দেখো অলমোস্ট মানে চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু প্রথমে পড়বে ছাঙ্গু লেক, সেটা তোমাদেরকে এক নজর দেখিয়ে দেব। কিন্তু এই ছাঙ্গু লেকে কিন্তু আমরা এখন দাঁড়াবো না, কারণ আমরা প্রথমেই যাব নাথুলা পাস। কারণ অনেক দিনই আমরা যখন গেছি অনেক দিনই কিন্তু নাথুলা পাস বন্ধ ছিল ওয়েদারের জন্য। আর সামথিং যেটা বলেছিল যে উপরে আর্মিদের কিছু মিটিং ছিল, ওই মিটিংয়ের জন্য কিন্তু এই নাথুলা পাসটা বন্ধ ছিল। তো ফাইনালি খুলেছে, তার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো তাই জন্য মানে ড্রাইভারই বলছিল যে তাড়াতাড়ি যদি না পৌঁছোই, মানে 11টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে ওই জায়গাতে, না পৌঁছলে কিন্তু আমাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না, মানে গাড়ির ওই পারমিশনটা কিন্তু দেবে না। তো তার জন্যই আমরা মানে যত তাড়াতাড়ি সম্ভব যাচ্ছিলাম। আর দেখো এই যে মানে যতই বলবো ততই কম হবে, এত সুন্দর দৃশ্য। যেটা কথা বলেছিলাম, দেখো ফাইনালি এই যে ছাঙ্গু লেক, কী যে দারুণ লাগছে, মানে কি বলবো। এখন আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখান থেকে স্ট্রেট কাট উপরেই চলে যাচ্ছি নাথুলা পাসের দিকে। জাস্ট ফাটাফাটি লাগছে দেখো, মানে নীল আকাশ, বরফে ঢাকা পাহাড়, আর এই সুন্দর যে লেকটা, এই দৃশ্যটাই আলাদা। তো এখানে মাঝে মাঝে আমি নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম পাহাড়ের সাথে, অপূর্বই লাগছে। খুব ঠান্ডা হাওয়া, দেখো ঠান্ডা হাওয়াতে না মানে খুব ঠান্ডা লাগছিল, কিন্তু ওই যে যেটা বলছিলাম এনজয় করাটা। আস্তে 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 দেখো অনেকটাই কাছে চলে এসেছি। এই দৃশ্য ভোলার নয়, যতই বলবো ততই কম হবে। তোমরা আমার সাথে উপভোগ করো। আর তোমরা কারা কারা এরকম মানে পাহাড় পছন্দ করো না সমুদ্র পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার কিন্তু পাহাড়টাই বেশি ভালো লাগে। দেখো মাঝে কিন্তু আবার হঠাৎ করে রোদ উঠে গেছিলো, আর রোদ ওঠার জন্য না এই মানে পাহাড়ের উপরে যে রোদটা পড়ছে তার জন্য কিন্তু এর বিউটিটা আরও বেড়ে গেছে। যত উপরে উঠছি ততই ঠান্ডাটা ক্রমশ বেড়ে চলেছে, মানে অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করার মতন একদমই নয়। আর এই যে জায়গায় জায়গায় দেখছো মিলিটারিদের এগুলো মানে বেস ক্যাম্প আছে, কারণ উপরে তো তোমরা জানোই যে কতটা সিকিউরিটির দরকার। আর নাথুলা পাস মানে তোমরা জানোই ইন্ডিয়া চায়না বর্ডার, সবটাই তোমাদের সাথে শেয়ার করব উপরে গিয়ে। আমি খুবই এক্সাইটেড। এর আগেও আমি একবার এসেছিলাম, কিন্তু মানে নাথুলাটা আসা হয়নি। তো এবার মানে বলে না যে লাক সাথ দেয়, তো সেটার জন্যই আবার আসতে পেরেছি। আর এই দেখেছো রাস্তাঘাটে আস্তে আস্তে মানে পুরো বরফে ঢাকা, এদিকটা ওদিকটাও পুরো বরফে ঢাকা ছিল। আর দেখো কি সুন্দর যে লাগছে, যত উপরে উঠছি তত বরফটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই দেখো, আর এই মুহূর্তে না আমরা রাস্তায় দাঁড়িয়ে বরফটা এনজয় করিনি, কারণ ওই যে বলেছিলাম যে ওখানে 11টার মধ্যে পৌঁছে যেতে হবে, নালে আমাদের গাড়িটাকে অ্যালাউ করবে না। কারণ প্রচুর তো লোক যাচ্ছে, প্রচুর গাড়ি যাচ্ছে, তাই জন্য আমাদের ড্রাইভার দাদা আমাদের খুব তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিল, যাতে আমরা উপরে মানে ঘুরে ফটাফট নেমে আসতে পারি। কারণ এখানে মানে একটা আছে, যদি ওয়েদার ব্যাড হয়ে যায় তাহলে কিন্তু মানে খুব মুশকিল নামা, মানে যেতে যতটা সময় নামতে ততটা সময় লেগে যাবে। তো সেই জন্য আমরা আরও তাড়াহুড়ো করছিলাম যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারি। আর এই দেখো কী যে সুন্দর লাগছে, একটু জুম করে তোমাদের দেখাই। এই দেখো জাস্ট অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতন নয়, অসাধারণ। ফাইনালি দেখো আমরা প্রায় নাথুলা পাসের কাছাকাছি এসে গেছি। যতটা উপরে উঠছি ততই কিন্তু আরও বরফটা আরও বেশি দেখা যাচ্ছে।
এই দেখো মানে অনেকটাই চলে এসেছি দেখো ফাইনালি। এই দেখো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে মেন জায়গাতে চলে এসেছি। আর জায়গাটা যা দারুণ লাগছে না বন্ধুরা, কি বলবো, মানে জান্নাত যাকে বলে, আমার চোখে তো এটা জান্নাতই বলতে পারো তোমরা। অপূর্ব, মানে বলার মতন নয়, মনে হচ্ছে এখানেই সারা জীবন থেকে যাই, আমার এতটাই ভালো লেগেছে। এই দেখো ফাইনালি নাথুলা পাসে চলে এসেছি। এদিক দিয়ে উঠতে হবে। আর সব থেকে যেটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল, খুব স্লিপারি ছিল, তাই খুব সাবধানে কিন্তু আমাদের এখানে যেতে হচ্ছিল। এই দেখো অনেকটাই উঠে গেছি, আর ভিড়ও ছিল। আমরা এখন চলে এসেছি নাথুলাতে, এখন উপরে উঠছি, প্রচন্ড ঠান্ডা হাওয়া। একবার ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো এটা উপরের থেকে কিন্তু ভিউ, প্রত্যেকেই ছবি তুলতে ব্যস্ত আমাদের মতন। আর একটাই রাস্তা ওদিক দিয়ে উঠতে পারে, তার ঠিক পাশ দিয়ে নামতে হবে। এই দেখো ওই উপরে আমাদের ওই যে ওদিকটা দেখছো, ওই দিকটা আমাদের যেতে হবে। এই যে এটা হলো চায়না, আর ঠিক এটা হলো ইন্ডিয়া। মানে সত্যি মানে অপূর্বই লাগছে যে আমরা একদম বর্ডারে দাঁড়িয়ে আছি। ওই পাশটা আমার ডান দিকে চায়না, আমার বাঁ দিকে কিন্তু ইন্ডিয়া। এই দেখো উপর থেকে জাস্ট অসাধারণ, মানে বলার মতন না। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো। আর অবশ্যই এখানে আর্মিরা কিন্তু আছে প্রোটেক্ট করার জন্য, কন্টিনিউ দাঁড়িয়ে আছে। আর ওরা বলছে যাতে মানে না দাঁড়ানো হয়, ফটাফট যেন যাওয়া যায়। তো চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। তো আমাদের মানে এতটাই ভিড়, আমরা যে ঘুরে ব্যাক করে আসবো সেটাও সময় পাচ্ছি না। তো একদম সামনে গিয়ে দেখালাম, এই যে দেখতেই পাচ্ছ ডান দিকে চায়না, বাঁ দিকে ইন্ডিয়া। তো আমাদের হয়ে গেছে চায়না আর এদিকটা ইন্ডিয়া। এই যে দেখো, তো ফাইনালি এখন আমরা নেমে যাবো। চোখ মুখের অবস্থা দেখেছো কেমন লাল হয়ে গেছে, মানে মাথায় টুপিটাও ঠেকছে না, এই অবস্থা। তো সেখান থেকে বেরিয়ে আমরা এবার নিচে যাচ্ছি। নিচে বলতে না, একটু উপরে যাচ্ছি। এবার যাচ্ছি আমরা বাবা মন্দির দর্শনে। ওখান থেকে ওই যে নাথুলা পাসের যে জায়গাটা আছে, ওখান থেকে নেমেই কিন্তু বাঁদিকে একটা রাস্তা চলে যায়, ওদিক দিয়ে সোজা গেলেই কিন্তু সেই বাবা মন্দিরটা। রাস্তাঘাট কিন্তু অপূর্ব, মানে পাহাড় কেটে যে এত সুন্দর রাস্তা তৈরি করেছে, না এলে বোঝা যায় না। আর প্রচণ্ড চওড়া চওড়া রাস্তা, এমন না যে ছোট ছোট রাস্তা, সরু সরু রাস্তা, খুব সুন্দর ওয়েল মেনটেন রাস্তা যাকে বলে। এই দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর ফাইনালি আমরা চলে এসেছি সেই বাবা মন্দির। এটা হলো নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির না। ওল্ড বাবা মন্দিরটা পরে যাব, প্রথমে নিউ বাবা মন্দিরটা দেখছি। এই যে দেখো বাবা হরভজন সিং, ইনি হলেন আর্মি ছিলেন এখানকার। তো এখানে সবাই মানে বিশ্বাস করে ইনি এখনও বেঁচে আছেন, মানে আমাদের মধ্যেই আছেন, আর আমাদের দেশকে কিন্তু রক্ষা করছেন। এটা ওনার লিভিং রুম, এটা ওনার অফিস। উনি যা যা করতো সবটাই কিন্তু এখনও সেইভাবেই তাকে দেওয়া হয়। খুব আশ্চর্য জিনিস এটা, বাট খুবই সত্যি, এরা সবাই খুব বিশ্বাস করে। আর ওদিকে দেখেছো প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা এখন আছি ওল্ড না নিউ বাবা মন্দিরে, খুব সুন্দর করেছে, অসাধারণ। এখানকার মান্যতা আছে, যদি তুমি কিছু মন থেকে চাও আর সেটা যদি সৎ হয়, সেটা কিন্তু ফলে যায়। এই যে দেখো সামনে থেকে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের ওখান থেকে মানে হয়ে গেছে, হয়ে আমরা ফটাফট আবার উপরে যাচ্ছি ওল্ড বাবা মন্দিরে। ওটা কিন্তু এর সাথে ইনক্লুডিং না, এটা মানে তোমার পারমিশন পাওয়া যায় না, এটা আলাদাভাবে পারমিশন নিতে হয়। আর তোমরা যদি ড্রাইভার দাদাকে বলো, ওদের কিন্তু হাতে থাকে, একটু দাম দর করে নিতে হয়, করে তোমরা কিন্তু যেতে পারো। তো আমরাও সেই বুঝে গেছিলাম যে সুযোগ তো একবারই আসে, বারবার আসে না, আবার কবে আসা হবে না হবে। তো সেই জন্য আমরাও কিন্তু সেই সুযোগটা আর হাতছাড়া করিনি, সেই সুযোগে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। এটা কিন্তু আরও উপরে দেখো,
মানে এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে, দুদিকে বরফে ঢাকা পাহাড় আর মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, উফ কোনো অংশে কম নয়। মানে আগে গ্যাংটক ঘোরো, তারপরে বাবা তোমরা যাও সিমলা মানালি, সবই একই, কাশ্মীর বলো, কিন্তু এটা কিন্তু কাশ্মীরের থেকে কোনো অংশেই কম নয়। আর যারা বরফপ্রেমী তারা তো জানোই, আর যারা গ্যাংটক এসেছো তারা তো অবশ্যই জানো। আর রাস্তাঘাটে দেখেছো কেমন মানে জল জল হয়ে গেছে, একটু হালকা বৃষ্টিও হয়েছিল যার জন্য। এই দেখো ফাইনালি আমরা ওল্ড বাবা মন্দিরে এসে গেছি। এই যে এটাই হলো বাবার বাংকার, এখানেই উনি থাকতেন। এই বাংকারটা মানে এতটাই সরু, একজন গেলে একজন ঢোকা যায় না, বাট তাও আমরা গেছি। এই দেখো ভেতরটা সরু ছোট্ট জায়গা, মানে দেখেছো কতটা কনজেস্টেড, একজন গেলে একজন যেতে পারে না। তো আস্তে আস্তে আমরাও এগিয়ে চলেছি। এই দেখো উনি বজরংবলীর ভক্ত ছিলেন, এই যে উনি এখানে বসতেন, এই যে দেখো এই চেয়ারেই উনি বসতেন। আর এই যে ওনার সমস্ত সব মানে সব কিছু আছে, ইউনিফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু, এটাই ওনার খাট, এখানে উনি শুতেন। এই দেখো এখনও কিন্তু ওনার সমস্ত কিছু প্রত্যেক দিনই মানে যা যা দরকার সবই কিন্তু ওনাকে দেওয়া হয়। ওনারা বিশ্বাস করেন যে উনি এখনও ওনার সাথে বেঁচে আছেন। ঘুরেছি, আমরা এখন ওল্ড বাবা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো ছাঙ্গু লেক, ওখান থেকে দেন গ্যাংটক চলে যাবো। ওয়েদারটা এত সুন্দর যে মানে খালি চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না, দারুণ দারুণ। তো চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি বাবা মন্দির থেকে আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি ছাঙ্গু লেকের ওদিকে, কারণ ড্রাইভার দাদা বলছিল ওয়েদার খুব খারাপ হচ্ছে, যত তাড়াতাড়ি নেমে যাব তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। তো আস্তে আস্তে আমরা নেমে গেছি, দেখো আস্তে আস্তে নামছি। রাস্তাটা মানে কুয়াশায় পুরো ঢেকে গেছিলো। আমরা যখন নিচের দিকে নামছিলাম তখন কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো ছাঙ্গু লেক পৌঁছতে পৌঁছতে। এই দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এই যে ছাঙ্গু লেক। তখন তো যাওয়ার সময় দেখিয়েছিলাম, তো আমরা বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি। আর এই দেখো রাস্তার অবস্থা, কুয়াশায় পুরো ঢাকা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা সেইভাবে খুব আস্তে আস্তে এগোচ্ছিলাম। ছাঙ্গু লেক আছে, চলো বেরিয়ে যাচ্ছি। তো চলো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা হোটেলের উদ্দেশ্যেই যাচ্ছি। তো আশা করব তোমাদের এই ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে জানো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।